হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সামনে 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, এছাড়াও প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষা তো আছেই। সামনে নিশ্চয়ই সার্কুলার হয়ে যাবে খুব শীঘ্রই। তো আমরা আজকে যে অধ্যায়টি আলোচনা করব, এটি সকল ধরনের চাকরির পরীক্ষায় খুব বেশি আসে। আপনারা শিরোনাম দেখতে পাচ্ছেন। চ্যাপ্টারটি হচ্ছে সূচক। সূচক এবং লগ থেকে কোশ্চেন আসেই। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব কিছু বেসিক জিনিস আজকে জানার। প্রথমেই জানি সূচক আসলে কি। সূচক একটা গাণিতিক প্রক্রিয়া, যেটা অ্যাকচুয়ালি এভাবে লেখা হয়, যেখানে থাকে একটা বেস বা ভিত্তি এবং পাওয়ার থাকে। তো আমি যেটা লিখেছি সেটা হচ্ছে যে a⁴n। এখানে a হচ্ছে ভিত্তি আর n হচ্ছে পাওয়ার কিংবা আরেকটা নাম হচ্ছে এক্সপোনেন্ট। তো এই এক্সপোনেন্ট নিয়েই মেইনলি আমাদের আলোচনা। তো আমরা একটু সূত্রগুলো দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে অঙ্কগুলো পরে সলভ করতে। প্রথম যে সূত্রটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে a⁴m ইন্টু a⁴n সমান a⁴m প্লাস n। আমরা জানি যে সূচকের ক্ষেত্রে যদি ভিত্তি একই রকম থাকে তাহলে তাদের যে পাওয়ারটা আছে, পাওয়ারগুলো হচ্ছে যোগ হবে। তো এই সূত্রটি আপনারা এমনি মুখস্থ করতে পারেন, তবে আমার মনে হয় যে এই সম্পর্কিত একটু বেসিক জিনিসটা জানা থাকলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। যেমন বেস, এখানে আমি লিখেছি এ। আমি সবগুলোরই বেস মোটামুটি এ ধরে সূত্রগুলো লেখার চেষ্টা করেছি যাতে করে বুঝতে সুবিধা হয়। তবে আমি যদি বেস ধরি, একটু আমরা সলভ করি। বেস যদি আমি ধরি 3, পাওয়ার এম এর পরিবর্তে আমি দিলাম 2 ইন্টু বেস একই থাকবে, পাওয়ার দিলাম এখানে 3 দিলাম। এটার ক্ষেত্রে কি হবে, একটু যদি চিন্তা করি, 3 উপরে পাওয়ার 2, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে 3 আছে 2 বার, ইন্টু 3 উপরে পাওয়ার হচ্ছে 3 কিউব, তাহলে এখানেও আছে 3 3 বার। তাহলে আমরা পরের লাইনে যদি এটা লিখি, বেস লিখে ফেললাম 3, সবটার উপরে পাওয়ার আছে 1 1 করে, তাহলে 5টা পাওয়ার যেহেতু যোগ হয় পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে, তাহলে কত হবে 5। জাস্ট এই সূত্রটি এখানে লেখা হয়েছে। এভাবে করে দ্বিতীয় সূত্রটা যদি দেখি, a⁴m ডিভাইডেড বাই a⁴n, যখন ভাগ থাকবে তখন হচ্ছে পাওয়ারগুলো বিয়োগ হয়। তা আমরা লিখলাম a⁴m মাইনাস n। এটিও একটু যদি আমরা বিশ্লেষণ করে দেখি, আমি আবারও বেস ধরছি 3, উপরে এটার পাওয়ার দিলাম 3 কিউব, 3 এখানে দিলাম 2, সেম আমি ক্যালকুলেশন করব। 3টা, এখানে আছে কয়টা? 2টা, তাহলে এটা বাদ যায়, এটা বাদ যায়, তাহলে কয়টা থাকলো? 3⁴1 থাকলো। তাহলে আমরা কি করলাম, এখানে আমরা দেখাচ্ছি বাদ দিয়ে, এখানে অলরেডি মানে যেহেতু এটা 1 হয়ে যায়, সেটা আর লেখার দরকার নেই। তাই শুধুমাত্র বিয়োগ, এখানে বিয়োগ করে যেভাবে আসবে যে 3³ আর এখানে হচ্ছে 3 স্কোয়ার, তাহলে 3 থেকে 2 যদি আমি মাইনাস করি তাহলে 1 থাকে, 3 উপরে পাওয়ার হচ্ছে 1।
তো এটি হলো এই সূত্রটি। এরপরে যেটি দেখছি সূত্র 3 নম্বরে, এখানে বেস হচ্ছে আলাদা আলাদা, এ এবং বি আমি ধরে নিয়েছি, কিন্তু এখানে পাওয়ারটা একই রকম। তো সেক্ষেত্রে কী হবে, বেস দুইটার উপর আলাদা আলাদা করে পাওয়ার হবে, এটা গুণ আকারে থাকবে। যদি এখানে ভাগ আকারে থাকে তাহলে দুইটার উপরে আলাদা আলাদা করে পাওয়ারটা চলে আসবে। 5 নম্বরের সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। এখানে একটা কন্ডিশন আছে, এখানে বেজের মান কোনোভাবেই 0 হওয়া যাবে না, কারণ 0-র উপরে 0 হলে সেটা 1 হবে না, 0-র চেয়ে হচ্ছে বেশি হতে হবে, তাহলে এটার মান হচ্ছে 1 হবে। এটা একটু যদি আমি বিশ্লেষণ করে আবারও দেখাই, আমি আবারও 3 ধরে নিচ্ছি, 0 আছে, আমি এমন একটা পাওয়ার হচ্ছে চুজ করব যেটা মাইনাস করে 0 আসবে। আমি ধরে নিলাম 3 টু দি পাওয়ার 5 মাইনাস 5, তাহলে এটা কত হবে, 3 টু দি পাওয়ার 0 হবে। 3 টু দি পাওয়ার 0 হলে এটা 1 আসে, তার মানে a টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। 6 নম্বরে যে সূত্রটা আছে a টু দি পাওয়ার -1, এখানে পাওয়ার হচ্ছে সরাসরি যদি থাকতো a টু দি পাওয়ার 1 মানে আসলে 1, কিন্তু যখন মাইনাস থাকবে তার মানে হচ্ছে ভাগ হবে এইরকম। সেটাকে আমরা লিখছি, পাওয়ারটাকে আর এখানে না দেখিয়ে সরাসরি 1/a লিখছি। এভাবে যদি a টু দি পাওয়ার -n থাকে, মানে 1-এর পরিবর্তে যদি অন্য কোনো n বলতে আমি এখানে 2, 3, 4, 5 যদি থাকে, তাহলে 1/a টু দি পাওয়ারে সেই পাওয়ারটা থাকবে, 1/a টু দি পাওয়ার। যদি এর সাথে m আছে পাওয়ার হিসেবে, ব্র্যাকেট দিয়ে আরও একটা পাওয়ার আছে, সূত্র অনুযায়ী এটা আমরা মুখস্থই বলি যে a টু দি পাওয়ার mn, দুইটা গুণ করে যা হয়। এটা যদি একটু বিশ্লেষণ করে দেখি, আমি এখানে a মানে ধরে নিচ্ছি 3, প্রথম পাওয়ারটা ধরে নিলাম 2, ব্র্যাকেট দিয়ে এখানে থাকছে 3। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে 3 স্কোয়ার আছে 3 বার, তাহলে যেহেতু আমরা জানি সূচকের সূত্র অনুযায়ী যে ভিত্তি যদি একই থাকে, আমি ভিত্তি দিয়ে দিলাম, পাওয়ারগুলো হবে যোগ, তাহলে 2, 4, 6, তাহলে এখানে কত হবে 6। আসলে 2 × 3 হলে 6 হয়। আমরা সূত্রটা জানছি একবারই, কিন্তু এটা একটু ভেঙে জানলে মুখস্থ রাখতেও সুবিধা হবে। বুঝে মুখস্থ করা আর শুধুই মুখস্থ করা, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। শেষ যে সূত্রটা আমরা শিখব সেটা হচ্ছে যে a টু দি পাওয়ার n, আর এখানে রুট হচ্ছে m রুট, এখানে হবে a টু দি পাওয়ার n যেহেতু তাহলে আছে রুট মানে ডিভাইডেড বাই সেই সংখ্যাটা। এটা যদি একটু বিশ্লেষণ করি, আমি ধরে নিচ্ছি a সমান 3, বারবারই আমি 3 ধরছি, এখানে আছে 3, আমি রুট দিয়ে দিলাম, রুটে 6। শুধু রুট থাকা মানে হচ্ছে হাফ, মানে 2 থাকবে, 1/2, আর যখনই রুটের সাথে আরও একটা সংখ্যা থাকবে তার মানে এই সংখ্যাটাই হবে। তাহলে 3, আমি পাওয়ার 3 দিয়ে দিলাম, আর এটা মানে কত লিখব, এটা মানে হচ্ছে 1/6 ইকুয়াল টু 3/6, এটা কত আসবে, হাফ। জাস্ট এখানে সূত্রটা তাই বলছে।
আজ আমরা শুধু সূত্রগুলো জানলাম। আর নেক্সট ভিডিওতে আমরা সূচকের যে অঙ্কগুলো বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসছে আমরা সেই অঙ্কগুলো সলভ করব ইনশাল্লাহ।